পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা জুড়ে নতুন ভাইরাস এপিডেমিক রোসভ দেখা দিয়েছে। কলকাতা থেকে প্রতিমা রানী পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। আজ ৭ নভেম্বর শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা জুড়ে এক নতুন ভাইরাসের এপিডেমিক চলছে। রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে ছোট শিশুরা। ডাক্তারি ভাষায় বলা হচ্ছে আরএসভি। প্রধানত ১ বছরের নিচে শিশুরা এই রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এই ভাইরাস ঘটিত রোগের ফলে মূলত বাচ্চার জ্বর কাশি দেখা দিচ্ছে। আর এই অস্বাভাবিকভাবে কাশি চলবে ২০ থেকে ৩০ বার, কিছুটা স্বস্তি পেলেও আবারও কিছুক্ষণ পর এই অস্বাভাবিক কাশি চলতে থাকে। বাচ্চার রীতিমতো অসুস্থ হয়ে পড়ে, এর ফলে চিকিৎসকরা শিশুকে অক্সিজেন পর্যন্ত দিতে বাধ্য হচ্ছে। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা থাকছে, আর এই ভাইরাস ঘটিত রোগের সংখ্যা ক্রমশই বাড়ছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় আরএসভি প্রকোপ লক্ষ্য করা গেছে। বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ না হওয়ার ফলে কোলাঘাটের একটি বেসরকারি শিশু হাসপাতালে গত কয়েকদিন ধরে ৫০টি রোগীর দেখা মিলেছে। তবে বর্তমানে ১০টি শিশু চিকিৎসাধীন রয়েছে। শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক জানান, এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এর কারণে এই ভাইরাস ঘটিত সমস্যা দেখা দিচ্ছে। সারা রাজ্যে প্রকোপ বাড়ছে, তবে এবছর এই আরএসভি প্রকোপ সব থেকে বেশি। সারা মাসে শিশু চিকিৎসালয়ে প্রায় ৫০ জন আরএসভি আক্রান্ত শিশু ভর্তি হয়েছিলেন। এখনও ১০ জন শিশু এই রোগ নিয়ে ভর্তি আছে। কয়েকজনের অবস্থা খুব খারাপ। ওই শিশুদের জন্য ভেন্টিলেশন এর ব্যবস্থা করা হচ্ছে। এই রোগ বাড়ির বড়দের কাছ থেকে পাচ্ছে। এটা নিউমোনিয়া রোগ নয়, এটা হল শিশুদের ক্ষুদ্র শ্বাস নালীর প্রদাহ। এইগুলি খুব সরু, তাই শ্বাস ও প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়। এই ভাইরাসের কোনো ওষুধ নাই, তাই দামি অ্যান্টিবায়োটিক ব্যবহারে শিশুর ক্ষতি করছে, অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন শিশু চিকিৎসক প্রবীর বাবু। তিনি আরও জানান, পিসিআর এর মাধ্যমে এই রোগ শিশুর কফ থেকে টেস্ট করে ধরা যায়। অনেক বাচ্চাদের এটা অনেক দিন ধরে আক্রমণ হওয়ায় ফুসফুসে ক্ষতি করে, ঠিক সময়ে চিকিৎসা না করলে জীবনহানির ভয় থাকে। বাড়িতে ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা করলে বিপদ হতে পারে। বেশি কান্নাকাটি করলে শ্বাস ও প্রশ্বাসের গতি আরও বেড়ে যাবে, সেদিকে সঠিক নজর দিতে হবে। অনেক সময় এক্সরে করে দেখে নেওয়া ভালো। বাড়ির লোকজন করোনাকালে যেভাবে হাত ধোয়া ও মাস্ক পরা, বাইরে থেকে এসে ভালো করে হ্যান্ড ওয়াশ করা। সর্দি কাশি হলে নিজেকে ছোট শিশুদের থেকে দূরে সরিয়ে রাখা বিশেষ প্রয়োজন। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই ও ওষুধ নেই, তাই অতিরিক্ত সতর্কতা দরকার বলে জানান কোলাঘাটের বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক। এবং শিশুদের প্রতি নজর রাখতে হবে। অঙ্কিতা দে, তেপান্তর ডেস্ক।